সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আয়েশ আরাম আর কিচ্ছু লিখে না, শুধু না খাওন আর কিচ্ছু। তুমি পাখি চলে গেলে আমি অন্য পাখি ধরে আনবো, কারণ আমি শিকারি, কোনো ভিখারি না। তোমার ছেলে হচ্ছে কালু, পেয়ে গেছে সাদা আলু। দেখেছি অন্ধকারে দেখা যায়। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? অস্থির বাংলা নতুন সিরিজে আপনাকে প্রত্যেকে স্বাগতম গাইস। আজকে ভিডিওতে আছে টিকটক কাঁপানো কিছু হাস্যকর ভিডিও, যে ভিডিওগুলো দেখলে গাইস আপনি হাসতে হাসতে বাধ্য গাইস। তাই দেরি না করে চলো মূল ভিডিও শুরু করি। Made it difficult for the small farmer to do so. রিপোর্টার যখন গরুর সামনে গিয়ে কিছু বলে গরুর সমান। বাইরে ভাই, এটা আপনার কোন বান্ধবী হতে পারে যেখানে কান্নার কথা সেখানে হাসতেছে? তবে ভাই আমার ভাইটা আসলে মনে মনে কি যে ভাবতেছে সে জানে। খতম। কাকু তো মনোযোগ দিয়ে দেখতেছে আসলে কাজটা কেমন হইতেছে, তবে এই কাজটি করা একদম ঠিক হয়নি ভাই। আহারে, ভাইরে আসলে এই স্টেজটা আসলে কে সাজিয়েছিল? বৌদির কম ওজনে স্টেজটা ভেঙে পড়লো। এখানে ভাইটি তার গার্লফ্রেন্ডকে কার সারপ্রাইজ দিতেছে, তবে একটু কারটা চালাই দেখতেছে যে আসলে কেমন চলে। बैठ के देखो। क्या? अरे बैठ के देखो कार कैसी है। अरे बैठो 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 बैठो। लेकिन एक सेकंड। ओ सॉरी, वो मेरा थोड़ा सा मन बह गया था। ओके। যা শালা, এখানে বাদর যেমন বৌদিও তেমন। তুমি দুষ্টুমি করলে আমিও করবো। থাবড়াই দেখাইলাম আর কত থাবড়াই দিলাম। কি করে দেখাইলেন? এই যা একবারে আরে তোমার এটা ভাঙবো না, না এটা কি করে ভাঙবো তুমি? বাড়ি দিলে ভাঙবো না। হ্যাঁ না বাড়ি দিন যদি এই যে দাও রে আশা দিলাম। ভাঙ নাই ভাঙে নাই না না, যদি ভাঙে থাকে তাহলে কি পাবো? ভাঙবো না ভাঙবো না। দিরুনছে আমি দেখি। এই যে কি দেখবা? ভাঙে গেছে গা। তোমার কি অবাকের ভাগবার কিছু না। আসলে এখানে চাচা বলছিল যে বাড়ি দিলেও ভাঙবে না, ফেলে দিলেও ভাঙবে না, তবে ভাইটি একবারে চড়ে ফেলে দিয়েছে। তবে চাচার মাথা পুরো গরম হয়ে গেছে। আপনারা কি বলেন গাইস? कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। बड़ा हरामी हो बेटा। আসলে গাইস ভাইয়ের এই আবিষ্কারটা আসলে এই ঠান্ডার দিনে খুবই প্রয়োজন। আপনারা কি বলেন? এখানে ভাইটি নতুন বিয়ে করেছে, তবে বৌদিকে বাসায় তোলার সময় সানে পড়ে গেল। তবে এই ভাইটি একদম কাজটি ঠিক করেনি। আপনারা কি বলেন গাইস? প্রথমে ভাবছিলাম এই ভাইটি সাপকে দেখে মাটিতে পড়ে গিয়েছিল, তবে না ভাই, এটা নাগিন বৌদিকে দেখে মাটিতে পড়ে গিয়েছে। खत्म गया। এর জন্য বলি ভাই, মেয়েদের গাড়িতে চললে কোনো নিরাপত্তা নেই, কখন কি হয়ে যাবে সেটা বলা মুশকিল। বাড়িতে কেউ আসো, ভগবানের নামে কিছু দান করবা। এই তুমি এ কি অবস্থা করে গেছো তোমার? যা ভুল করে আমি আমার নিজের বাড়ি চলে এসেছি। ভাইয়ের দোষটা বেশি হয়ে গেছে, এর জন্য সে নিজের বাড়িতে চলে এসেছে। তবে ভাই ভাগ্য ভালো যে বউ ছিল, অন্য কেউ থাকলে ওখানে পিটন খাইতো। হায় হায়, ইতনা সুকুন। কি আর বলবো ভাই, এখানে বলার ভাষা নাই। তবে আমার বউ দিত তাহলে একটা ভাবা যেত। শালি দিতেছে ভাই, কেমনে কি? দামি দামি মেকআপ দিয়ে ফর্সা হচ্ছে, বিয়ের পরে বাচ্চা কালো হলে বাপের মতো হয়েছে, ভাবা যায়।
আসলে ভাই বোনটি একবারে সত্য কথা বলছে। তো ভাই কেন ভাই আমাদের উপর চাপ কেন ভাই সবসময়? বিয়ে করাটা কি আমাদের দোষ ছিল? আপনারা কমেন্টে সাড়া দেবেন। হারামি ও বেটা। বান্ধবী বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে শুধু জাস্ট আমার ভাইয়ের জন্য। তারপর আমার ভাই কি বললো? আমি তোমার কত ভালো পাই, বিয়ার আসর থেকে পলাই আসছি, আমি তোমার হাতেই বিয়া বমু। হেই, তুমি এটা একটা কাম করছো, তোমাকে বিয়ে করে আমি কি খেলাম? তুমি শোনা যা খাবা আমিও তাই খাম। আমি সারাদিন বিড়ি খেয়ে থাকি, তুমি কি বিড়ি খেয়ে থাকা আবার? আমার ভাই রাস্তাঘাটে হাঁটতেছে, তবে একটা কি যেন হঠাৎ দেখতে পেল। अरे मैडम आपको दोनों हेडलाइट दिख रही है, तो क्या हुआ, बिजली मेरी खर्च हो रही है तेरी? बट लोड तो मेरे खंबे पे पड़ रहा ना यार। দাদা একটা নেল পলিশ আর একটা কাজল দাও তো। अच्छा ठीक है দিচ্ছি খানা বনা নেল পালিশ আর কাজল এটা কত টাকা আর এটা কত টাকা? এটা 30 টাকা এটা 50 টাকা না, আমি এটা 30 টাকা দেবো আর এটা 50 টাকা দেবো। আরে বাবা একই তো ব্যাপার 30 টাকা 50 টাকা 80 টাকা তো হলো না না, আমি বললাম তো এটা আমি 30 টাকাই দেবো আর এটা আমি 50 টাকাই দেবো। এটা ওই টাকাটা আছে তো 80 টাকাই তো হলো ঠিক না ঠিক আছে, এই নাও 30 টাকা, আমার শুধু এটারই দরকার ছিল। বাইরে মেয়েরা যে কি পরিমাণ ধোকাবাজ সেটা আমার যে বন্ধু ধোকা খেয়েছে সেই বন্ধুই জানে। তো আপনারা যারা ধোকা খাননি মেয়েদের থেকে, তারা আপনারা এখন সাবধান হয়ে যান। আমাদের এত সুন্দর রিলেশন থাকা সত্ত্বেও তুই অন্য মেয়ের সাথে টাকা দিচ্ছিস? বলেন কি? কি করবো পায়েল বল, আমাদের এত সুন্দর একটা রিলেশন থাকার পরে আমাদের মধ্যে কিচ্ছু হয় না। আমি তাই বাধ্য হয়েছি টাকা দিয়ে করার জন্য। তুই আমাকে একবার বলে দেখেছিস যে তুই টাকা দিবি? আমি চাপ বাড়া, টাকা দিলে করতি। এ পর্যন্ত গাছ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন আর ভালো রাখবেন চারপাশকে।